হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলে। আজ আমরা এক্সপ্লেন করব সোনাক্ষী সিনহার নিউ মুভি নিকিতা রয় মুভিটি। আপনারা কি স্ত্রী বা মুঞ্জিয়ার মতো হরর কমেডি ভালোবাসেন? তাহলে গেট রেডি, কারণ আজ আমরা এমন একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেখানে কমেডি নেই, কিন্তু আছে পিওর সাইকোলজিক্যাল হরর আর টান টান সাসপেন্স। ভাবুন তো, একজন ভণ্ড বাবা যে কোনো মন্ত্র নয় বরং একটা স্পেশাল লিকুইড দিয়ে লোকেদের এমন হ্যালুসিনেশন দেখায় যে তারা ভয়ে নিজের প্রাণ পর্যন্ত নিয়ে নেয়। আজ আমরা এই ভণ্ড বাবার মুখোশ খুলে দেব আর এক্সপ্লেন করব লেটেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার নিকিতা রয়। কিভাবে নিকিতা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিল, কি ছিল সেই মেমোরি কার্ডের ভিডিওতে, সবটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো লেটস জাম্প রাইট ইনটু দি এক্সপ্লেনেশন। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ফিউচারেও আপনারা এই ধরনের লেটেস্ট আর ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। সো ফিল্মটা শুরু হয় লন্ডনে, যেখানে আমরা স্যানেল রয় নামের একটা ক্যারেক্টারকে দেখি। পাস্টের কিছুদিন ধরে স্যানেল কিছু অদ্ভুত ঘোস্ট দেখতে পাচ্ছে, আর সেই কারণে সে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। রিসেন্টলি ওর সাথে আবার একই ঘটনা ঘটে, যার ফলে সে মারাত্মক ভয় পেয়ে যায়। ওর তখন ফিল হতে শুরু করে যে ঘোস্টটা ওর পিছু নিয়েছে, আর সেই কারণে সে ওখান থেকে পালাতে শুরু করে। এর সাথেই আমরা আরও একটা ব্যাপার জানতে পারি যে স্যানেলের আস্থমা আছে। ফর দিস রিজন সে সবসময় নিজের সাথে একটা আস্থমা পাম্প রাখে। এরপর সে ওখান থেকে পালানোর অনেক ট্রাই করে, বাট ওই ঘোস্টটা তখনও স্যানেলের পিছু ছাড়েনি আর সবসময় ওর আশেপাশেই ঘোরাঘুরি করছিল। এই কারণে স্যানেল নিজের গাড়িটা ছেড়ে পালায় আর ফাইনালি একটা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। এরপরই আমরা নিকিতা রয়কে দেখতে পাই। নিকিতা রয় অ্যাকচুয়ালি সানাল রয়ের বোন, আর সে একজন রাইটার। রিসেন্টলি সে সুপারস্টিশনস অফ দ্য মডার্ন এজ নামে একটা বই পাবলিশ করেছে। এই বইটা আসলে লোকেদের সুপারস্টিশনসের বিরুদ্ধে অ্যাওয়্যার করার জন্য এবং ভণ্ড বাবাদের এক্সপোজ করার জন্য বানানো। এর সাথেই আমরা জানতে পারি যে সানাল রয়ও এক্স্যাক্টলি এই একই কাজ করত। রিসেন্টলি নিকিতা খবর পায় যে ওর ভাইয়ের হঠাৎ মৃত্যু হয়েছে। এই খবরটা শুনে সে কমপ্লিটলি শকড হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মুম্বাই থেকে লন্ডনের জন্য রওনা দেয়। যাওয়ার পথে নিকিতা তার ভাইয়ের সাথে কাটানো কিছু গুড মোমেন্টস মনে করতে থাকে। দুজনে দুজনকে সবসময় সাপোর্ট করত, আর যেহেতু তারা একে অপরের কাজ বুঝতো, তাই তাদের মধ্যে একটা স্ট্রং কানেকশন ছিল এবং তারা সব কথা শেয়ার করত। কিন্তু স্যানেল যে সুইসাইড করেছে এই কথাটা নিকিতা মানতে একদমই রেডি নয়, কারণ কিছুদিন আগেই যখন ওর সাথে স্যানেলের কথা হয়েছিল তখন ওকে বিলকুল ঠিকঠাক লাগছিল। ওর মতে এরকম কোনো প্রবলেম থাকলে সায়নাল ওকে ডেফিনেটলি জানাতো। ফর দিস রিজন নিকিতার সন্দেহটা এবার মার্ডারের দিকে ঘুরতে শুরু করে। তাই নিকিতা ঠিক করে যে সে এই কেসটা নিজে ইনভেস্টিগেট করবে, আর এর জন্য সে ওর এক বন্ধু জলির সাহায্য নেয়। জলি যে লন্ডনেই থাকে। আমরা জানতে পারি যে জলি আর নিকিতা একসময় রিলেশনশিপে ছিল, বাট কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে গেছে। হাউএভার এখন ওরা খুব ভালো বন্ধু। এরপর নিকিতা জলিকে সাথে নিয়ে কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে। প্রথমে ওরা স্যানেলের বাড়িতে যায়। ওর বাড়িতে পৌঁছে ওরা দেখে যে স্যানেল তার ঘরের দেওয়ালে প্রচুর ভূতের ছবি এঁকে রেখেছে এবং পুরো বাড়িটাতেই এই ধরনের ছবি টাঙানো। এরপর স্যানেলের সহকর্মীদের থেকে যখন জানতে চাওয়া হয় যে ও কিসের উপর কাজ করছিল, তখন তারা জানায় যে স্যানেল আসলে অমরদেব নামের একজনের উপর স্টাডি করছিল। সে অমরদেবের আশেপাশের সমস্ত জিনিসপত্র নিয়ে ছানবিন করছে। এরপর আমাদের অমরদেবকে দেখানো হয়। জানা যায় যে অমরদেব একজন 1 নম্বরের ভণ্ড বাবা, যে লোকের শরীর থেকে ইভিল স্পিরিটস বের করার প্রমিস করে। অমরদেব লন্ডনেও হিউজলি পপুলার, আর সবাই ওকে খুব মানে। এই কারণে কারোরই মনে হয়নি যে অমরদেব এরকম কোনো কাজ করতে পারে। সো ওকে তো এই ইনভেস্টিগেশনটা করতেই হতো, তাই ও এবারে শেষ দেখতে চায়। পুলিশের কাছ থেকেও স্যানেলের কিছু জিনিসপত্র পায়, যার মধ্যে একটা টেপ রেকর্ডার ছিল। স্যানেল প্রায়ই সব কিছু ওই টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখত। ওটা হাতে পাওয়ার পর নিকিতা তাতে একটা ভয়েস শুনতে পায়, যেটা স্যানেলের ছিল। স্যানেল বলছিল যে গত কিছুদিন ধরে আমি কিছু ইভিল স্পিরিট দেখতে পাচ্ছি, যারা আমাকে মেরে ফেলতে চায়। আমি যা যা দেখছি সব কাগজে এঁকে রাখছি। এরপর নিকিতা স্যানেলের ল্যাপটপটা খোলে, যেটাতে পাসওয়ার্ড দেওয়া ছিল, কিন্তু নিকিতা সামহাউ ল্যাপটপটা ওপেন করে ফেলে। সেখানে স্যানেলের মেল থেকে নিকিতা একটা মেসেজ পায় এবং জানতে পারে যে স্যানেলের একটা বই আসার কথা ছিল, কিন্তু সেটা এখনো বাড়ি পৌঁছায়নি। এই কারণে নিকিতা বইটা আনার জন্য সেখানে যায়। বইটা খুলেও দেখে যে বইটার ভেতরেও ঠিক একই রকম ঘোস্ট আর ক্রিচারের ছবি আঁকা আছে এবং এদের সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। বইটা দেখার পর নিকিতার আরও একটা জিনিস রিয়েলাইজ হয়। ওর মনে হতে থাকে যে এর পেছনে অমরদেবের একটা কানেকশন অবশ্যই আছে। এই কারণে ওরা অমরদেবের আশ্রমে গিয়ে পৌঁছায়। নিকিতা আর জলি যখন আশ্রমে পৌঁছায় তখন ওরা দেখে যে অমরদেব একটা লোকের ট্রিটমেন্ট করছে,
যার শরীরে নাকি একটা ইভিল স্পিরিট ভরে করেছে। সে সবার সামনেই লোকটার শরীর থেকে ওই স্পিরিটটাকে বের করে দেয়, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু নিকিতা আর জলি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে অমরদেব একটা 1 নম্বরের ভণ্ড বাবা। ও এইমাত্র যা করলো ওই লোকটা অ্যাকচুয়ালি ওরই নিজের লোক, এই ব্যাপারটা ওরা ভালোভাবেই জানতো। সো ওরা দুজনে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অমরদেব ওদের আটকায় আর নিজের কাছে ডাকে। অমরদেব ওদের বলে, আই নো ভেরি ওয়েল তোমরা এখানে কেন এসেছো, কারণ এর আগেও এখানে অনেকে এসেছে। অ্যাকচুয়ালি আমি তোমার ভাইয়ের কথা বলছি, যে রিসেন্টলি মারা গেছে। আমি ওকে বলেছিলাম এই কেসটা ইনভেস্টিগেট না করতে, আমার ব্যাপারে বেশি কিছু জানার চেষ্টা করার কোনো দরকার নেই, কিন্তু ও শোনেনি। আমি তোমাকেও এটাই বলবো যে আমার ব্যাপারে বেশি ডিগ করার চেষ্টা করো না, ওয়ার্না নিজের প্রাণ হারাবে। এই শুনে নিকিতা বলে, ওয়েল এবার তো আমি 1 সপ্তাহের মধ্যেই তোমার ব্যাপারে সবটা জেনে ছাড়বো। কিন্তু অমরদেব বলে 1 সপ্তাহ তো অনেক দূর, কারণ তোমার কাছে আছে জাস্ট 3 ডেজ। আর এই 3 দিন আমি তোমার ভাই স্যানেলকেও দিয়েছিলাম, কিন্তু ও মানেনি, আর সেই কারণে ওই ঘোষটা ওকে মেরে ফেলেছে। নাও যাই হয়ে যাক, নিকিতা এই কেসটা সলভ করেই ছাড়বে, আর জলিও ওকে পুরোপুরি সাপোর্ট করে। এরপর নিকিতা বুঝতে পারে যে এই বইটা যেখান থেকে এসেছে সেখানে গিয়ে ইনভেস্টিগেট করলে অনেক কিছু জানা যেতে পারে। বইটা অ্যাকচুয়ালি এক প্রিয়া নামের একটা মেয়ে পাঠিয়েছিল। ওরা ওর বাড়িতে পৌঁছায়, কিন্তু প্রিয়া সেখানে ছিল না। তবে ওখানে ওরকম অনেক বই ছিল যেগুলোতে ওই একই ধরনের মনস্টারদের ইমেজেস বানানো ছিল। কিন্তু ঠিক তখনই আমরা দেখি যে নিকিতা একটা ঘোস্ট দেখতে পায়, যেটা দেখেও কমপ্লিটলি শকড হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে প্রিয়ার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে ওরা প্রিয়াকে দেখতে পায় যে খুব খারাপ অবস্থায় ছিল, যেন মনে হচ্ছিল প্রিয়াকে কেউ পজেস করে নিয়েছে। প্রিয়া ওখানে জলি আর নিকিতার উপর অ্যাটাক করে দেয়, অ্যান্ড ফাইনালি নিজের ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে যাতে ওর মৃত্যু হয়। এরপর নিকিতা আর জলিকে ওখান থেকে চলে যেতে হয়, কারণ ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গিয়েছিল। জলি এখানে নিকিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ও যেন এই ম্যাটার থেকে বেরিয়ে আসে, কারণ অমরদেব খুব পাওয়ারফুল আর ওর কাছে ভালো রকম পলিটিক্যাল সাপোর্টও আছে। প্লাস রিসেন্টলি আমাদের সাথে যা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। কিন্তু নিকিতা জলির কোনো কথাই শোনে না। অ্যান্ড দেন রাতে ও আবার প্রিয়ার বাড়িতে গিয়ে পৌঁছায়। ওখানকার জিনিসপত্র দেখতে শুরু করে, আর ঠিক তখনই হঠাৎ করে ও আবার সেই মনস্টারটাকে দেখতে পায় যে কিনা ওখানকার লাশগুলো খাচ্ছিল। এই দৃশ্যটা দেখে নিকিতা কমপ্লিটলি শকড হয়ে যায়, কারণ মনস্টারটা ওকে দেখে ফেলেছিল। ও ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, অ্যান্ড ফাইনালি ঠিক তখনই জলি ওর গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। সে সঙ্গে সঙ্গে নিকিতাকে নিজের সাথে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে আবার নিকিতাকে অনেক বোঝানোর ট্রাই করে যে ও যেন এসব একদম না করে, ইনভেস্টিগেশনও যেন স্টপ করে দেয়, যা হবার হয়ে গেছে, জাস্ট লেট ইট গো। কিন্তু নিকিতা ওর কথা শোনে না। ও তখনও ইনভেস্টিগেশনে ডুবেছিল, কিন্তু এবার ওই ঘোষটা ধীরে ধীরে নিকিতার উপর হেভি হতে শুরু করে। ও নিকিতাকে পাজেস করতে আর মেরে ফেলতে চাইছিল। এদিকে গতরাতে যে প্রিয়ার মৃত্যু হয়েছে সে খবরটা পুলিশ পেয়ে যায়, আর যেহেতু নিকিতা আর জলিকে ওই ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল, তাই ওদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পুলিশ ইন্সপেক্টর ওদেরকে নিজের সাথে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু এখানে আমরা জানতে পারি যে ওই পুলিশ অফিসারটাও অমরদেবের সাথেই মেলা হওয়া, মানে জড়িত। সে ওদেরকে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে সোজা অমরদেবের কাছে নিয়ে যায়। এবার অমরদেব জলি আর নিকিতাকে বলে, আমি তোমাদের বলেছিলাম কোনো ভুল না করতে, তোমরা যা করতে চাইছো সেটা এখানেই ছেড়ে দাও, কারণ এখন যখন তুমি ঘোস্ট দেখতে শুরু করেছো তখন 3 দিনের মধ্যে তোমার মৃত্যু অ্যাবসলিউটলি ফিক্সড। কিন্তু নিকিতার মনে হচ্ছিল যে ওই কেসের খুব ক্লোজ চলে এসছে, তাই অমরদেব ওকে থামানোর চেষ্টা করছে। হাউএভার কোথাও না কোথাও নিকিতারও মনে হচ্ছিল যে অমরদেব হয়তো ঠিকই বলছে, কারণ ওই ঘোষটা ওর ওপর হেভি হয়ে পড়ছিল। এর ফলে নিকিতার পার্সোনাল লাইফে এফেক্ট পড়ছিল। একদিন তো ও ঘোস্টটাকে দেখে কমপ্লিটলি অজ্ঞান হয়ে যায়। এই ব্যাপারটা দেখে জলির একদমই ভালো লাগছিল না। সে সঙ্গে সঙ্গে অমরদেবের কাছে পৌঁছায়। ওই সময় নিকিতা আনকনশাস ছিল আর অমরদেবের কাছেই ছিল। অমরদেব বলে, আমি ওকে এখনই ঠিক করে দিতে পারি, বাট এখন যেহেতু ও ঘোস্টটা দেখতে শুরু করেছে তাই আমাদের কোনো পশুর বলি দিতে হবে। কিন্তু ঠিক তখনই নিকিতার জ্ঞান ফেরে আর ও বলে, আমি ওর কাছে কোনো ট্রিটমেন্ট করাবো না, কারণ আমি ওকে এক্সপোজ করেই ছাড়ব।
সো এখন নিকিতার কাছে জাস্ট একদিন বাকি ছিল, কারণ ওকে যে 3 দিনের টাইম দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে গেছে। আর এখন ওর হাতে আছে মাত্র একটা দিন, মানে আজই নিকিতার মৃত্যু হওয়ার কথা। আর এখন যে ঘোস্টটাও দেখতো সেটা ধীরে ধীরে আরও বড় হতে শুরু করেছে, অ্যান্ড নাও ওটাকে ও একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল। ঠিক তখনই নিকিতা ওই বইটার ওপর একটা মেমোরি কার্ড দেখতে পায়। ওটা চেক করতেই দেখে যে মেমোরি কার্ডটায় একটা ভিডিও আছে, যেটা প্রিয়ার ভিডিও। তখন ও অনেক কিছু এদিক ওদিক করে, ভেঙে চুরে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে। এরপর পরের দিন আমরা দেখি যে নিকিতার কন্ডিশন খুবই খারাপ, তাই জলি আরও একবার নিকিতাকে অমরদেবের কাছে নিয়ে যায়। অমরদেব বলে, ওর তো ডিউটি হলো প্রত্যেকটা মানুষের ট্রিটমেন্ট করা। এই মেয়েটা হয়তো আমাকে বিশ্বাস করে না, বাট স্টিল আমি ওর ট্রিটমেন্ট অবশ্যই করব। এরপর অমরদেব নিকিতার জন্য একটা লিকুইড নিয়ে আসে, আর এই পুরো ঘটনাটা একটা বন্ধ ঘরের মধ্যে হচ্ছিল। যেই মুহূর্তে ও নিকিতার উপর লিকুইডটা ঢালতে যায়, ঠিক তখনই নিকিতার জ্ঞান ফেরে আরও বলে, এবার আর কিছু লুকোনো যাবে না, কারণ আমি জেনে গেছি যে তুমি একটা 1 নম্বরের ভন্ড বাবা, অ্যান্ড আই হ্যাভ সলিড প্রুফ। নিকিতা এক্সপ্লেন করে, আমি যে ঘোস্ট দেখছিলাম ওটা ছিল একটা হ্যালুসিনেশন। আমার সাথে যা যা হচ্ছিল এক্স্যাক্টলি সেই জিনিসগুলি স্যানেল আর প্রিয়ার সাথেও হয়েছিল। আর প্রত্যেকটা সেই মানুষের সাথেই এটা হয় যে তোমার বিরুদ্ধে যায়, কারণ আমি এই বিষয়ে অনেক স্টাডি করেছি। স্যানেল যখন তোমার এই ভণ্ডামির কথা জানতে পেরেছিল, তুমি ওর সাথেও একই কাজ করেছিলে। প্রিয়াও তোমাকে পুরোপুরি এক্সপোজ করতে চেয়েছিল। যখনই তোমার মনে হয় যে কোনো লোক তোমার বিরুদ্ধে, তুমি তাকে নিজের কাছে ডাকো, কিন্তু ভেতরে ডাকার আগে তার সব সামান বাইরে রেখে দিতে বলো। আর ওই সামানের মধ্যেই তুমি এমন একটা লিকুইড মিশিয়ে দাও যার ফলে তাদের হ্যালুসিনেশন হতে শুরু করে। তাদের মনে হয় সামনে কোনো মনস্টার আছে আর সে তাদের মেরে ফেলতে চায়। সো প্রিয়া আর স্যানেলের সাথে ঠিক এটাই হয়েছিল। অমরদেব ওদের সামানের মধ্যে ওই লিকুইড মিশিয়ে দিয়েছিল, যার ফলে ওদের হ্যালুসিনেশন শুরু হয় আর ওরা নিজেদের বাঁচাতে পারেনি। বাট এবার আমি তোমার এই মুখোশটা পুরো দুনিয়ার সামনে খুলে দেব। কিন্তু অমরদেব বলে, এতে কিছুই হবে না, সবাই আমাকে খুব মানে, আর এই সব কিছু একটা বন্ধ ঘরের মধ্যে হচ্ছে। কিন্তু আমরা জানতে পারি যে জলি আর নিকিতা এই সব কিছুর প্ল্যানিং আলে থেকেই করে রেখেছিল। ওরা বলে, জলি যখন তোমার সাথে দেখা করতে এসেছিল, তুমি একটা জিনিস নোটিস করোনি, ওর চশমায় অ্যাকচুয়ালি একটা ক্যামেরা লাগানো আছে, আর তোমার এই লাইভ দর্শন তোমার সব ভক্তরা দেখতে পাচ্ছে। এই কারণে পুলিশ সেখানে আসে আর ওকে অ্যারেস্ট করে নেয়। আর অমরদেবের যত ভক্ত ছিল সবাই মিলে সেখানে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। অ্যান্ড ফাইনালি জলি নিকিতাকে বলে যে ওর কাছে আরও একটা কেস আছে, ও যদি চায় তো সেটা সলভ করতে পারে। নিকিতাও এর জন্য হ্যাঁ বলে দেয়, আর এরই সাথে ফিল্মটা এখানেই শেষ হয়। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ফিউচারেও আপনারা এই ধরনের লেটেস্ট আর ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। দেখা হচ্ছে আরও একটা দুর্দান্ত ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।